আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। কেননা ভিডিওটি ফুল ওয়াচ না করে যদি আপনারা ক্লিক করে চলে যান তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যায়। জেনে শুনে নিশ্চয়ই আপনারা আমার এই ক্ষতিটা করবেন না। তো চলেন আজকের ভিডিওতে যাওয়া যাক। মা মানেই সুখ, মা মানেই শান্তি, মা মানেই আপনার কষ্টে যার কিনা কষ্ট লাগবে, মা মানে আপনার যদি একটু কষ্ট দেখে ওই মানুষটার চোখের পানি পড়বে, আপনার কষ্ট দেখে নিজে হাহাকার করবে। যদি সুযোগ হয় আপনার কষ্টটা কমিয়ে দেওয়ার জন্য সেই মাটা আপ্রাণ চেষ্টা করে যাবে। আর যদি আমার মতো অবস্থায় পড়েন তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, আজকে দেখেন এখানে আসলে ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা কিন্তু আমি নিজের হাতে বানাইনি, আমার মা বাড়ি থেকে বানিয়ে পাঠাইছে, কেননা শীত চলে যাচ্ছিল। এই ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের, তখন ফুল অফ শীত ছিল। তো শীত চলে যাচ্ছিল, আমি এখন পর্যন্ত কোনো শীতের পিঠা খাচ্ছিলাম না। দেখতেই পাচ্ছেন আমার দুইটা ছোট্ট ছোট্ট মা, ওদের জন্য আমার কোনো কিছু করা সম্ভবই হয়ে ওঠে না। তো যেহেতু উনি আমার মা, আর মায়েরা কিন্তু সন্তানদের কথা সবার আগে ভাবে, এটাই স্বাভাবিক। তবে এরকম অনেক মা বাবা আছে যারা কিনা একই গর্বে সব সন্তানকে লালন করার পরও এক একজনকে এক এক নজরে দেখে। তো যাই হোক, আমার আম্মু আসলে আমার বোনকে দিয়ে এই ভাপা পিঠাগুলো পাঠাইছিল যেন আমি খেতে পারি আর আমার হাজব্যান্ড যেন খেতে পারে। কেননা আমি আমার হাজব্যান্ডকে কোনো কিছু করে খাওয়াতে পারছিলাম না, শুধুমাত্র আমার বাচ্চাদের কারণে। এই মূলত আমার হাজব্যান্ডের জন্য এইগুলো পাঠানো, পাশাপাশি তো আমরাও খেলাম, বাট আমার হাজব্যান্ডের থেকে বেশি আমিই খাইছি। কেননা ও মিষ্টিটা একটু কম খায়, যার কারণে এখানে কিন্তু মিষ্টি অনেক কম দেওয়া হয়েছিল, অল্প দেওয়া হয়েছিল। তারপরও ও আসলে একটু অ্যাভয়েড করছে, মানে মিষ্টির যে জায়গাটা, এই জায়গাটা না খেয়ে বাকি সব কটা জায়গায় ও খাইছে। তো যাই হোক, এই যে এখানে সকাল সকাল আমরা মা মেয়ে মিলেমিশে এখানে ভাপা পিঠা খেয়ে নিলাম আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আমার মেয়ের জন্য আর আমার জন্য। আসলে আমার মেয়েটা ডিমের সাদা অংশ খায়, ভিতরে যে কুসুমটা সেটাও খায় না, যার কারণে আমি দুইটা ডিমই সিদ্ধ দিছি যে আমি কুসুমটা খেয়ে নিব, ও সাদা অংশটা খেয়ে নিবে। তারপর আমরা ভাপা পিঠা দুই মা মেয়ে মিলে খেলাম। আমার মেয়েটা খাওয়ার মধ্যে তো অনেক লেজি, তারপরও চেষ্টা করলাম যেন ও একটু খায়। অল্প একটু খাইছে, বাকিগুলো আমিই খেয়ে নিছি। সকাল সকাল আমার অনেক খিদা লাগছিল। তারপরে এই তো রাতের যে এখানে হাঁড়ি পাতুলগুলা জমা ছিল সেইগুলো এখানে ধুয়ে নিলাম। আমার বাচ্চাদেরকে নিয়ে ধোয়া পাকলা করাটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়, কেননা আমার ছোট মেয়েটা অনেক কান্না করে আর ওকে কাঁদিয়ে কাঁদিয়ে মানে কাজ করতে আমার খুব একটা ভালো লাগে না। আসলে একা হাতে বাচ্চাদের সামলাই তো, তাই একটু টাফ হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করি যেন আমার তরফ থেকে ওদেরকে খুব বেশি কষ্ট না দেওয়ার, আমি একটু কষ্ট করেই নিব। তো যাই হোক, এই তো দেখতেই পেলেন এখানে আমি খাসির গোশত এবং মাছের মাথা বের করে নিয়েছি রান্না করার জন্য। যদিও আপনাদের সাথে কোনো এক কারণে মাছের মাথা রান্না করার রেসিপিটা বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে হ্যাঁ, খাসির মাংসটা কিছু কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো আমার থেকে অনেক বেশি ভালো অনেকে রান্না করতে পারেন, আমি আমার মতো করে রান্না করলাম। আর এটি আমার হাজব্যান্ড অনেক তৃপ্তি করে খায়, ও সবসময় বলে যে আমার হাতে রান্না নাকি ভালো হয়। আলহামদুলিল্লাহ, ও কখনো খারাপ বলে না। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডের হাতে রান্নাও কিন্তু অসাধারণ। তো যাই হোক, এখানে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে এই তো এই খাসির গোস্তটা দিয়ে দিলাম। তারপর হঠাৎ করে মনে হলো যে একটু রসুন দিই, কেননা খাসির গোস্ত হোক কিংবা গরুর গোস্ত কিংবা চিকেন যেটাই হোক না কেন, আমার কেন জানি ইদারিং রসুন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, যদি সেটা ভুনা ভুনা হয় তাহলে। তো এই তো এখানে রান্নাবান্না করে নিলাম। রান্না করে এখানে আমি তাসনিমের ভাবার জন্য ভাতগুলা নিয়ে নিয়েছিলাম যেন ও খেয়ে নেয় গরম গরম। তারপর ও বলল যে না, কিছুক্ষণ পরে খাবো। ওর আসলে একটু চোখটা লেগে গিয়েছিল, মানে ঘুম পাচ্ছিল, যার কারণে বলল যে কিছুক্ষণ পরে খাবো, গিয়ে রেখে দাও। তারপরে এই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আসলে বিছানাটা গুছাচ্ছিলাম। এর মধ্যে আমি শুনতে পাচ্ছি যে আমার মেয়েটা অনেক বেশি কান্না করতেছে। ওকে কাঁদিয়ে কাঁদিয়ে চাচ্ছিলাম যে বিছানাটা করে নিই, তারপর দেখলাম যে না, আর হচ্ছে না, ওকে কুলে নিতেই হবে। তারপর ওকে কুলে নিয়েই আমি বিছানাটা গুছাচ্ছিলাম। আসলে আমরা যারা মা আছি হয়তো বা অনেকেই আমাদের অনেক দোষ ধরেন, অনেক টুকাটুকি করেন আমাদের, যে আমরা আমাদের বাচ্চাদেরকে এটা করি ওইটা করি, কান্দাই কেন, বা ওদেরকে ঠিকমতো যত্ন করি না। আসলে আমরা মারাই জানি আমরা আমাদের সন্তানদের জন্য কতটুকু করি। যারা এগুলা বলে তারাও কিন্তু মা, তবে তাদের বেলায় তাদেরটা 16 আনা আর আমাদের বেলা যত দোষ। তো যাই হোক, এগুলা নিয়ে আর কথা না বলি।
তাসনিমের বাবা তো বললো খাবে না, তো আমি এটা প্লেটে নিয়েও নিছি, তাই ভাবলাম যে গরম গরম আমি খেয়ে নিই। তাসনিমও একটু শান্ত ছিল, তাই ভাবলাম যে না একটু খেয়ে নিই, কারণ খিদাও লাগছিল অনেক, তখন আসলে রাত হয়ে গিয়েছিল। তো সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু করেছি, সেই সব কিছু যদি আপনাদের সাথে তুলে ধরতাম তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত, আর আমি ক্যামেরাও কিন্তু সব সময় অন করে রাখাটা আমার জন্য সম্ভব হয়ে ওঠে না, যার কারণে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার সুস্থ কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।